আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি। মালয়েশিয়া থেকে বড় মতোই মালয়েশিয়া একটু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করি। আসলে বৃষ্টি হচ্ছে প্রচুর আকারে। এই যে সবাই ছাতা নিয়ে দাঁড়াইছে, এই সবাই আসতেছে, প্রচুর আকারে বৃষ্টি, যেদিকে যাবেন সেদিকে বৃষ্টি, সব দিক বৃষ্টি হচ্ছে সকালবেলা। কিছু করার নাই, বৃষ্টি হোক আর ঝড় হোক, তুফান হোক, আপনাকে আসতেই হবে কাজে। হ্যাঁ, কাজ ছাড়া কোনো উপায় নাই, কাজ করতে হবে, কাজের কোনো বিপরীত নাই, এটাই সব প্রবাস। এখন কথা হলো, সম্প্রতি সময় আসলে অনেকেই আসলে প্রশ্ন করতেছেন ভাই, আসলে তাহলে কলিং ভিসা খোলার ব্যাপারে অথবা কলিংয়ের ব্যাপারে। ইয়েস, আপনাদেরকে কলিংয়ের ব্যাপারে একটু আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভাই প্রচুর আকারে বৃষ্টি হচ্ছে ভাই, এই যে পিছনে সবাই সাথে নিয়ে আসতেছে, কাজে আসাই লাগবে, কাজ ছাড়া কোনো উপায় নাই, কাজ আপনাকে করতেই হবে, ঝড় হোক তুফান হোক, এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক। ওকে, এটা প্রবাস, প্রবাসে এইভাবে কাজ করা লাগে। এখন যে ব্যাপারটা আসলে কলিংয়ের ব্যাপারটা, কলিং হচ্ছে ভাই সম্প্রতি সময় মালয়েশিয়া এবং বাংলাদেশের একটা যৌথ ওয়ার্কিং সিস্টেম আছে। তারা যে লেবার পার্টি এবং লেবারের যে কার্যক্রমগুলো করে, সেখানেও অলরেডি একটা আলোচনা হয়েছে। দ্বিতীয়ত বাংলাদেশের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান স্যার, তিনিও কিন্তু বলছেন এই মাসের শেষের দিকে অথবা এর পরের মাসে একটা যৌথ ওয়ার্কিং মিটিং হবে মালয়েশিয়ার সাথে, যেখানে কিনা কলিং ভিসার ব্যাপারে আলোচনা করা হবে এবং নতুন করে কর্মী নিয়োগের ব্যাপারে আলোচনা করা হবে। এখন মালয়েশিয়াতেও কিন্তু নানান ধরনের কর্মী নিয়োগের ব্যাপারে কিন্তু অনেক দৌড়ঝাঁপ চলতেছে, মানে অনেক নিউজ আসতেছে। সেটা হচ্ছে আপনার কর্মী নিয়োগের যে ব্যাপারগুলো তারা চেঞ্জ করতেছে। আমরা আসলে ধারণা করে নিতেই পারি, এখন যেহেতু বাংলাদেশের প্রতিমন্ত্রী বলছেন, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন এই কথা যে আসলে তারা একটা মিটিং করবে। সো আমরা শিওর হলাম যে ব্যাপারটা না, মালয়েশিয়ার দিক থেকেও একটা কি আছে, অগ্রগতি আছে, মানে কলিং ভিসা নতুন করে আপলোড করার জন্য অথবা নতুন করে আলোচনা করার জন্য। এই ব্যাপারটা হয়তো বা খুব শীঘ্রই আমরা জানতে পারবো এবং বুঝতে পারবো। বা সকালবেলা, হ্যাঁ সকালে আসলে সবাই কাজের ব্যস্ত আর কি, সব কাজ কাম করতেছে, সবাই মানে প্রচুর ব্যস্ত, পিছনে যত লোক আছে সবাই কাজের জন্যই আসতেছে আর কি। এখন যে ব্যাপারটা সেটা আপনাদেরকে বলি। এখন অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে অনেক লোক তো আসে মালয়েশিয়াতে বসে রয়েছে। আমরা অনেকেই বসে রয়েছি। আসলে মানুষ কয়জন আসলো অথবা কয়জন বসে থাকলো, এটা কিন্তু আসলে মন্ত্রীরা দেখে না, কোনো দেশ দেখে না। মন্ত্রীরা একটা জিনিসই দেখে যে কয়জন লোক বাংলাদেশ থেকে তারা পাঠাইতে পারতেছে অথবা কয়জন লোক পাঠাইতেছে, এই জিনিসটা হলো তারা দেখে। এখন নতুন করে আসলে একটা সম্ভাবনা হয়তো বা খুব শীঘ্রই তৈরি হওয়ার সিস্টেম আসতেছে, আপনারা খুব শীঘ্রই হয়তো দেখতে পারবেন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে ভাই, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।